আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রাগ দমন নিয়ে। মূলত আমাদের প্রত্যাশার বাইরের কিছু ঘটলেই আমাদের রাগ হয়। আপনজনদের প্রতি প্রত্যাশা বেশি থাকায় তাদের প্রতি রাগ বা অভিমানটাও বেশি হয়। এবং বহু মূল্যবান সম্পর্ক নষ্টের জন্যেও রাগ দায়ী। সমাজে একটা অপপ্রচার আছে, ভালো মানুষের রাগ বেশি। রেগে গিয়ে পৃথিবীর জন্য ভালো ফল বয়ে আনা এটা দুরূহ। সো রেগে যাওয়া মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য বলা যেতে পারে। তাই রাগ দমন নিয়ে আলোচনা করা যাক। চলুন আমরা জেনে নেই রাগের সময় মানুষের কি কি হয়। নাম্বার ওয়ান, রেগে গেলে মানুষের আবেগ কাজ করে, বিবেক বিশ্রাম নেয়। নাম্বার দুই, রাগী মানুষকে মানুষ ভয় পেয়ে কিংবা বাধ্য হয়ে অনুসরণ করে, কিন্তু ভালোবাসা দিয়ে জয় করার অবস্থান আরো উপরে। নাম্বার থ্রি, রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে ভুল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। নাম্বার চার, মাত্রাতিরিক্ত রাগ হৃদয় রোগের জন্য দায়ী। নাম্বার পাঁচ, একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সে রেগে গেলেও তার পরিমিত বহিঃপ্রকাশ সে জানে, কারণ মাত্রাতিরিক্ত রাগ বোকামি, আসলেই বোকামি। নাম্বার সিক্স, কেউ যদি রেগে যায় তাহলে আপনি তার সাথে শিশুসুলভ আচরণ করুন, আপনিও তার সাথে রেগে যাবেন না। নাম্বার সাত, আপনার সাথে কেউ রাগ দেখানোর সময় আপনি তার ভালো সময়ের কথাগুলো মনে করার চেষ্টা করুন। নাম্বার আট, রেগে যাওয়া ব্যক্তির সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার সুযোগ দিন, কথা শেষ হয়ে গেলে রাগ এমনিতেই থেমে যাবে। নাম্বার নয়, রাগ দমনে মেডিটেশন, মোরাকাবা কিংবা নামাজ কাজে আসে, তাই সময় হলে সুযোগ হলে এটাকে ট্রাই করুন। নাম্বার 10, রাগের চেয়ে অভিমান ভালো এবং ইতিবাচক। নাম্বার 11, মাত্রাতিরিক্ত রাগ হলে কিছু সময় চুপ থাকুন, নিজেকে শান্ত রাখুন। নাম্বার 12, মনে রাখবেন সাময়িক রাগ যেন চিরস্থায়ী ক্ষতির কারণ না হয়। রাগ দমনের টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।